বলেন কার? বাবা মার দায়িত্ব হলো সন্তানের ভালো দেখে একটা নাম রাখা। বর্তমান সময় কিছু নাম রাখে বল্টু, পটল, কুমার, ক্যাপটল, ডিপজল, আছে না নাই? তাই একটু কথা বলেন, আছে না নাই? খাইলে সোনার আসান হাঁসের জন্য কথাটা বলে নাই। এই মা বাবা যখন ভালো একটা সন্তানের নাম রাখবেন, যখন ভালো দেখে একটা সন্তানের নাম বাবা মা রাখবে, কিয়ামতের ময়দানে ওই নামের বিনিময় শুধু ওই ব্যক্তি নয়, ওই নামের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বলাতে হবে তাড়াতাড়ি। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না, সবাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। একটু জোরে সোরে কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বুঝা বড় দায়। আমার ভাইরা, 4 নাম্বার হলো সন্তানের ভালো দেখে একটা নাম রাখা লাগবে। এই নামের বদলতে, সন্তানের নামের বদলতেও মা বাবা জাহান্নামে যাবে। কথা বলে কেন? এই সন্তানের ভালো দেখে নাম না রাখার জন্য শেষ সময় কিছুই যখন নাই, এই নাম তুলে ধরা হবে। নামটা যদি হয় আব্দুর রহমান, কিছু সংখ্যক বাবা মা আছে আব্দুর রহমান নাম রাখলে নাকি ওদেরকে লাগে খালি অপমান, নষ্ট হয়ে যান মান আর সম্মান। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, নাম রাখতে হবে আব্দুর রহিম, নাম রাখতে হবে আব্দুল্লাহ। ভালো ভালো নাম যখন রাখবেন, কিয়ামতের ময়দানে ওই নাম ধরে ধরে যখন ডাকবে, যদি কোনো কিছুই না পাওয়া যায়, এ ভালো নাম ধরে যখন ডাকবে আবু বকর, সাথে সাথে আবু বকর দাঁড়িয়ে যাবে। আমার নবীর সাহাবী আবু বকরের ওসিলা করে ওই আবু বকর নামে যত মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। এই সন্তানেরা যখন জান্নাতের দিকে যাবে, তখন মাফ করে দেওয়া হবে। এমন মুহূর্তে সন্তানেরা ডাক দিয়ে বলবে, আমরা একাই যাব না, আমরা যাওয়ার সময় আমার ওই জনম দুঃখী মা, ওই জনম দুঃখী আব্বাকে ছেড়ে আমরা কখনো জান্নাতে যাব না। একটু জোরে সরে পড়ুন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ রে। আমি গত কয়েকদিন আগে গাইবান্ধা সাদিল্লাপুর থানা থেকে আলোচনা করে আসতেছি। এমন মুহূর্তে একটা বাজারের নাম হলো পচার বাজার। এই যে আপনার সাদিল্লাপুর থানার ভিতরে পচার বাজারে ঝাউলার বাজার নামে একটা বাজার আছে। ওই বাজারের পাশ দিয়ে আমি আসতেছি মাদারা হাট নামে একটা বাজার। ওই মাদারা হাটের পাশে আমি আসতেছি, এমন মুহূর্তে দেখি আমার একজন পরিচিত মা চোখের পানি ছেড়ে ছেড়ে, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আমি আস্তে করে গাড়িটা স্লো করলাম। গাড়িটা স্লো করার পর এবার ডাক দিয়ে বললাম, মা আপনার চোখে কেন পানি দেখা যায়? মা আপনার এমন কি হয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে? ডাক দিয়ে বলেন, হুজুর কি এমন বলবো মনের দুঃখের কথা হুজুর,
হুজুর গত এক সপ্তাহ আগের ঘটনা। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে একটু আলোচনাটা শোনা লাগবে। এক সপ্তাহ আগের ঘটনা। সকালবেলা আমি কেবল আঙ্গিনা ঝাড়ু দেওয়ার জন্য কেবলমাত্র ঝাঁটাটা হাতে করে নিয়ে আঙ্গিনা ঝাড়ু দেওয়ার জন্য আমি আঙ্গিনায় গেছি। হুজুর এমন মুহূর্তে আমার ভাতিজা আমাকে ফোন করে জানিয়ে দেয়, ফুপি আম্মা বাড়িতে কি করেন? বলে বাবা আমি কেবল ঘুম থেকে উঠলাম, আঙ্গিনা ঝাড়ু দিব। ডাক দে বলেন মা আর তুমি দেরি করো না মা, তাড়াতাড়ি তুমি আমাদের বাড়িতে চলে আসো। ডাক দে বলেন বাবা কি হয়েছে? বলে কি হয়েছে বলা যাবে না, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো। এবার ডাক দে বলেন হুজুর আঙ্গিনা ঝাড়ু দেওয়া বাদ দিয়ে আমি আমার স্বামীকে বললাম, বলার পর দৌড় যে সকালবেলা কোনো গাড়ি নাই কিছুই নাই, আমি দৌড় দিয়ে হেঁটে হেঁটে মাঠের মাঝ দিয়ে আমি আমার বাবার বাড়িতে গেলাম। হুজুর যাওয়ার পরে দেখি আমার বাবার বাড়ির চতুর্পাশে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি দিয়ে এক একজন দাঁড়িয়ে আছে। আমি ডাক দিয়ে বললাম তোরা কারা রে, তোরা কারা? কি হয়েছে এখানে? কেন মাথায় টুপি গায়ে জুব্বা পাঞ্জাবিতে পরে দাঁড়িয়ে আছো? হুজুর কেউ আমার সাথে কোনো কথা বলে না। হুজুর এবার আমি আস্তে 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 বাড়ির গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। হুজুর বাড়ির ভিতরে প্রবেশ করার পর ইতিপূর্বে আমি যখন দুপুর বেলা অথবা 10টা 11টার দিকে আসতাম, বাড়ির ভিতরে কেবলমাত্র প্রবেশ করেছি, এমন মুহূর্তে আমার জনম দুঃখিনী মা দৌড় দিয়ে এসে ডাকতে বলতো, মা বিলকিস তুমি কি সকাল থেকে কিছু খাওনি মা? মা গো তোমার ঠোঁটটা কেন শুকনা দেখা যায় মা? মা তোমার কি এমন হয়েছে মা? তোমার ঠোঁটটা কেন শুকনা দেখা যায়? ডাকতে বলে হুজুর হুজুর আমি বাড়ির গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম, আমার মা দৌড় দিয়ে এসে বলতো আমার ঠোঁটটা নাকি শুকনা দেখতে পাই। কেন জানি আজকে সকালবেলায় এসেছি কোনো কিছু খাই নাই, আমার মা আর কেন জানি দৌড়তে আসতেছে না। আমি মনে মনে ভাবলাম মা হয়তো বা ঘরের ভিতরে। হুজুর আমি দৌড়তে রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমের ভিতরে যাওয়ার পরে তাকাইয়া দেখি আমার মা দুখুনির জুতা পরে আছে। হুজুর আমার মার শরীরের শাড়ি পরে আছে, আমার মা নাই। হুজুর আমি চিল্লা পাল্লা শুরু করলাম, আমার মা কই, আমার মা কই? জানালা দিয়ে তাকাইয়া দেখি রে আঙ্গিনায় কার যেন একটা লাশ দেখা যায়। হুজুর দৌড়তে গেলাম আঙ্গিনায় কে রে শুয়ে আছে? একবার আমাকে বলো কে শুয়ে আছে? কেউ আমার সাথে কথা বলে না। হুজুর আমি দৌড়তে গেলাম, যাই মুখের উপরে থেকে কাপড়াটা উঠাইলাম, উঠাইয়া দেখি এমন কেউ নয়, আমার জনম দুঃখনি মা ঘুমাইয়ে আসবে। আমি ডাকতে বললাম মা প্রতিটি দিন আমি খেয়ে আসি, তুমি আমার ঠোঁটটা শুকনা দেখতে পাও মা। মা গো আজকে তোমার মেয়ে বিলকিস তো কোনো কিছু খেয়ে আসে নাই, তুমি কি আমার ঠোঁট আজকে শুকনা দেখতে পাও না? যাওয়ার সময় মা তুমি কেন আমাকে বলে গেলে না? ডাকতে বলে হুজুর আমার মার লাশের পাশে কতবার আমি মা মা বলে ডাকলাম, আমার মা একবারের জন্য আমার কথার কোনো জবাব দিল না। আমার ভাইয়েরা আজকে যাদের মা বেঁচে দেয় বাবা বেঁচে দেয় তারা বুঝবে মা হারা কি ব্যথা, বাবা হারা কি ব্যথা। অনেক সন্তান দেখেছি জেদ করে মা সবাই যায় নানির বাড়ি, চলো আমরা একটু নানির বাড়িতে বেড়াইতে যাব। যে মায়ের মা নাই বাবা নাই রে,
চাতক পাখির মতো আকাশের দিকে তাকাইয়া চোখের পানি গুরু ছেড়ে দিয়ে কাঁদে। কত মানুষ কত কথা বলে গো, মা নীরবে চোখের পানি মুছে, কারো কথার প্রতিবাদ করতে পারে না, কারণ জনম দুঃখী মাও নাই বাবাও নাই। ও ভাই কথা বলেন, কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখেছি মায়ের কি ভালোবাসা, বাবার কি ভালোবাসা। কতদিন রাত্রিবেলা মাহফিল করে যখন বাড়ির দিকে যায়, বাড়িতে যাওয়ার পর একবার যদি ডাক দেয় মা মা বলে ডাক দিতে দেরি, আমি দেখেছি দৌড় দিয়ে মা এসে দরজা খুলে দিতে দেরি করে না। কতদিন মাকে বলেছিলাম মা এখন তো বেলা বেজে যায়, রাত বেজে যায় প্রায় 1-1:30, মা তোমার চোখে কি ঘুম ধরে না? মা মা ডাক দেয় বলে বেটা রে, তুমি আমার একমাত্র কলিজার সম্পদ, তুমি যেই দিন বলে যাও বাড়িতে আসবো, তুমি মা একবার দরজায় যাই, একবার যাই আমাদের ভিতরে শেষ। মাকে ডাকতে বলে মা তুমি কেন ঘুমাও? মা ডাকতে বলে বেটারে আমি মা আমার চোখে ঘুম ধরে না, তুমি এসে যদি একবার বলে মা বলে ডাক দেও, আমি মা রাত জাগা সমস্ত ব্যথাগুলো ভুলে গিয়ে দৌড় দিয়ে যায় তোর জন্য দরজাটা খুলে দেয়। আল্লাহর পাগল, এরকম অনেক যুবক ভাইরা এখানে আছেন যারা মা কবরে চলে গেছে, যারা আব্বা কবরে চলে গেছে। এখান থেকে যাওয়ার পর হয়তো বলবেন মা এক টুকরা পোলাও নিয়ে এসেছি, মা ওঠো সবাই মিলে একটু খাবো। যাদের মা নাই চাতক পাখির মতো তাকায় থাকবে, এই পোলা আর কোনোদিন মাকে খাওয়াইতে পারবে না। ও ভাই কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য বলতে চাই ভাই, জীবনেও মায়ের সাথে যেন কোনো বেয়াদবি করিও না। ওই মায়ের মুখ কিন্তু তোমার জন্য সোনার মক্কা মদিনা। কথা জোরে জোরে বলেন তো, কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই ভাই, 4 নাম্বার হলো সন্তানের ভালো দেখে নাম রাখা লাগবে। 5 নাম্বার হলো এই সন্তানটার জন্য খাতনা আদায় করা লাগবে। এই সন্তানটার ছেলে বাচ্চা হলে সুন্নত আদায় করা লাগবে। কথা বলেন একটু, কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু এই খাতনা আদায় করা নিয়ে বাংলাদেশেও ব্যবসা শুরু হয়ে গেছে। ও ভাই কথা বলেন, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই ভাই গো, প্রতিটি মা বাবার দায়িত্ব সন্তান যদি ছেলে হয় এই সন্তানের খাতনা আদায় করা লাগবে। 6 নাম্বার হলো এই সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। তোমার সন্তান যখন তুমি তোমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবে, তোমার সন্তান মসজিদে যাবে, তোমার সন্তান মক্তবে যাবে, তোমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি মা তুমি বাবা মারা গেলেও আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ। জোরে সরে পড়ুন আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, এই মানুষটি মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষ মারা যাওয়ার পরেও 3টি দরজা খোলা থাকে। এর ভিতরে নিজ হাতে আল্লাহ
পথে ব্যয় করা। 2 নাম্বার হলো উপকারিতা এলেম। 3 নাম্বার হলো দিনদার ইমানদার পরহেজগার দেখে একটা সন্তানকে এই দুনিয়াতে রেখে কবরে যাওয়া। ওই সন্তান যতদিন পর্যন্ত আপনার আমল করবে, নামাজ পড়বে, রোজা করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সাদকা করবে, আপনি বাবা মা ওই কবরের ভিতরে থাকলেও আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কবরে আর সওয়াব পৌঁছাতেই থাকবে। জোরে সরে পড়ুন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। শিক্ষা ইলমে দ্বীন না দেওয়ার কারণে এই সন্তানগুলো যখন বড় হয়, তুমি যে একজন মা, তুমি যে একজন বাবা, তোমার যে একটা মর্যাদা আছে, এই সন্তানকে শিক্ষা না দেওয়ার কারণে অল্প বয়সের সন্তান লাঠি দিয়ে ওই মার মাথায়, ওই বাবার মাথায় আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতেছে। এরকম রেপোর্ট বাংলার জমিনে আছে না? না। যখন এই কোরআনের জ্ঞান থেকে দেওয়া হবে, হাদিসের জ্ঞান থেকে দেওয়া হবে, তখন এই সন্তানটা মায়ের মর্যাদা বুঝবে, বাবার মর্যাদা বুঝবে। এই সন্তানটা যখন নামাজে যাবে, নামাজে দাঁড়ানোর পর বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই সন্তানটা নামাজে দাঁড়ানোর পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে নামাজ আদায় করবে। যখন ব্যক্তিরা নামাজের ভিতরে দাঁড়ায়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ডানে বামে আলেম ওলামা, সামনেও অনেক আলেম ওলামাগণ আছেন। আমার ভাইরা ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাবে, যেহেতু নামাজের বিষয়ে 2-1 কথা না বললেই নয়, মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। ওইদিকে আব্দুল্লাহর হাত কাটা হলো না, পা কাটা হলো, মনে আছে নাকি আপনাদের? এদিকে চলেন 7টা মা বাবার দায়িত্ব হলো 7টা, তার মধ্যে কেবল 6 নাম্বার চলতেছে, মনে আছে নাকি আপনাদের? এবার পোলা খাওয়ার সময় এসে যাচ্ছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে আমার ভাইরা। এই নামাজে যখন কোন ব্যক্তি দাঁড়িয়ে যায়, যখন খুজু খুজু ইখতিয়ারে সে নম্রতা ভদ্রতা বজায় রেখে, বর্তমানে বাংলাদেশের নামাজ হয়ে গেছে এমন ডিজিটাল নামাজ, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আলু তো পানি কেটে দিয়েছি। কথা বলে মন খারাপ হচ্ছে? নামাজ পড়তেছি, নামাজ পড়তে 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 তাসবিহ পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গতবার বস্তাকে 200 টাকা ধরা খাইছে, এবার বুঝি কি হয়। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের নামাজ হলো এই নামাজ, এই নামাজ শুরু হয়ে গেছে। আলেম ওলামাগণ আছেন, একটু ভালো করে মনোযোগ দেন। যখন আপনি নামাজের ভিতরে খুজু খুজু ইখতিয়ারে আপনি যখন হাত বাঁধলেন, এই বাড়িটাও কিন্তু একজন সৈনিকের বাড়ি। কথা বলেন, কথা ঠিক কিনা? যখন কোন অপরাধীকে হ্যান্ডকাপ পরানো হয়, মানে হাত এরকম বাঁধা, মানে তাকে আত্মসমর্পণ করানো হলো তাদের কাছে। আমার ভাইরা, যখন আপনি নামাজের ভিতরে এরকম হাত বাঁধবেন, বর্তমানে কিন্তু হাত বাঁধা নিয়েও মেলা ভেজাল বেজে গেছে। এই যে গোবিন্দগঞ্জ, এখান থেকে কত দূর? গোবিন্দগঞ্জ থানা নাম শুনছেন কি আপনারা? এবার নাম শুনেছেন? এই গোবিন্দগঞ্জে মাহফিল করতে গেলাম, কিন্তু রুমের ভিতরে আমার বসতে দিচ্ছে। রুমের ভিতরে বসতে দিয়ে আমার কাছে, হুজুর আপনি কোথায় জুমা নামাজ পড়ান? তাই বলতেছে, ভাই কালায় জুমা নামাজ পড়াই। হুজুর আমাদের এখানে একটা ইমামের দরকার, আপনি আসা পারবেন নাকি? কতদিন আগে ইমাম চলে গেছে? হুজুর ইমাম চলে গেছে 6 মাস আগে। 6 মাস? ইমাম ভাই 6 মাসে এখনো হয়নি? আমার কোলে তো আমার ভাই পেরে দেন। কথা বলে নাকি? বাড়ির কাছে হুজুর ইমামতি করে আর মুরগি মলে হুজুরের দোষ।
দেরি করে আসে থেকে মুরগিটা মূল্য কথা হয় না কেবা। আর এখান থেকে যদি গোবিন্দগঞ্জ যা ইমামতি করতো, আল্লাহু আকবার বলার সাথে মরদ আছে রে। কথা বলেন একটু সাবধান, মনোযোগ। আমি কথাগুলো বলতেছি এমনিতে মাথায় বোঝালে মন খারাপ হচ্ছে আপনাদের? হুজুর এখানে কি আসা যায়? আমি কতগুলো ইমাম গেছে, হুজুর এই পর্যন্ত 6-7টা ইমাম চলে গেছে। একটু ভালো করে মনোযোগ। এরা এরা কি পছন্দ হয় না? হুজুর পছন্দ এই জন্য হয় না, কারণ আমাদের এখানে গ্রুপ হলো, এই আমি কিন্তু আগে বলেছি, কারণ নসিব হবে ভালো, কারো পুড়ে যাবে। বলছে না এই কথা? ভালো নিতে চায় না পুড়ে যেতে চায়? পোলাও ভালো এবার পাগলা, সেই গরুর গোস্তের পোলা। আমি বেশি আর লম্বা করবো না, খুব অল্প সময়ের ভিতরে। এবার আমি বলছি আচ্ছা এখানে কি সমস্যা কি? আমাদের এখানে একটা সিস্টেম, সেটা হলো 3 প্রকার লোক। কয় প্রকার? 3 প্রকার, 3টা গ্রুপ। একজন আল্লাহু আকবার কয়া নাভির নিচে হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধে, যারা বুকে হাত বাঁধে এরা কয় এই ইমাম চলবে না। ভাষা বোঝা লাগবে, এই ইমাম চলবে না। বাস পরের জুমা একটা ইমাম আসে, হুজুর আল্লাহু আকবার কয়, বুকের উপর যখন হাত বাঁধে নাভির নিচের যারা এরা কয় যে এই ইমাম চলবে না। এবার পরের জুমাতে এখন নাভির নিচে হাত বাঁধা, এভাবে হতে 6 মাস। গত জুমা একটা ঘটনা ঘটেছে, তাই আমি বললাম আবার কি ঘটলো শোনা লাগলো ভাই। যদি কেউ বলে যে একটা আবু বকর হুজুরের একটা ঘটনা ঘটেছে, চটকে ওঠার কথা নয়। কি হয়েছে? হুজুর গত জুমাতে একটা ঘটনা ঘটেছে, একটা ইমাম আসিছিল, আমি জিঙ্গায় ভাঙ্গা একটা মস্কা বক্তা, এরকম একটা ভাঙ্গা ইমাম। হুজুর আসিছে, আসে শুনলো যে বুকের উপর হাত বাঁধাও সমস্যা, নাভির নিচে হাত বাঁধলেও কি করা যায়। উনি এবার শোনার পর এবার নামাজে দাঁড়াইছে, সবাই নামাজে মুসল্লি হাত দাঁড়াইছে, উনি আল্লাহু আকবার করে কপালে হাত দিয়েছে। কোথায়? এখন যারা নাভির নিচে হাত বাঁধে এরা কত গেল, এটা আবার কোনটা রে? এখন যারা বুকে হাত বাঁধছে এরা কয় এটা তো এরকম ইমাম তো কোনোদিন দেখিনি। কি কথা বলেন নাই? এবার হাত বাঁধা আছে, নামাজ শেষ, সবাই বসে গেছে, এই ইমাম এটা কোন ইমাম? এবার ঘুরে বসার পর বলতেছে হুজুর ঘটনা কি? কেউ নাভির নিচে বাঁধে, না হয় কেউ নাভির উপর বাঁধে, তা আপনি কপালে বাঁধলেন, এর পিছনে কারণ কি? বলছে আমি জানি যে আমার মতো ভাঙ্গা ইমামের একটা ইমামতে হবে না, আমি শুনেছি নাভির নিচে হাত বাঁধলেও দোষ, উপরে বাঁধলেও দোষ, এজন্য আমি আল্লাহু আকবার করে কপালে হাত বাঁধিয়েছি, যা করবে আল্লাহ করবে। কথা বুঝা গেছে? এই হলো আমাদের বাংলাদেশের ভাষা। একটু কথা বলেন, কথা বলেন ঠিক? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। সেটা হলো যে এই নামাজ যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, তখন 19টি মাসআলা এসে দাঁড়িয়ে যাবে। ভাই একটু কথা বলেন, কয়টি মাসআলা? 19টা। সবাই একটু কথা বলা লাগবে, কয়টি মাসআলা? 19টি মাসআলা এসে দাঁড়িয়ে যাবে। এর ভিতরে একটা মাসআলা যদি অঘটন নামাজের ভিতরে ঘটিয়ে যায়, সাথে সাথে জালেম উলামাগণ আছেন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কি আমার কথা বোঝা গেল? কয়টা মাসআলা? 19টি মাসআলার ভিতরে 1 নাম্বার যেটা, এই আল্লাহর কোরআনটা সহিহ শুদ্ধ ভাবে তেলাওয়াত করা লাগবে নামাজের ভিতরে। জোরে সোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই নামাজে যখন কোরআন তেলাওয়াত করে সহিহ শুদ্ধ করে পড়বেন, এই নামাজওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের চাবিটা তার হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা খালি গজল শুনি, বলবো নবীজি নৌকার মাঝি আমায় করিও, নবীজি নৌকার আমায় করিও পার, আল্লাহ নবীজি নৌকার মাঝি আমায় করিও। হায়রে আমি পাপী গুনাহগার বান্দা বাবা, আমি পাপী গুনাহগার বান্দা বাবা, কেমনে হব রে
পার আল্লাহ ও নবীজি আমায় করিও হায়রে ফুল সিরাতের নিচে দোজখ ফুল সিরাতের দোজখ জ্বলছে হাহাকার আল্লাহ ও নবীজি নৌকার আমায় করিও পার জোরে সরে পড়ন্ত আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন আপনি সহি শুদ্ধ ভাবে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবেন, 19টি মাসালা দাঁড়িয়ে যাবে, আর 1 নাম্বার সহি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। যদি কেউ ভুল করে কোরআনুল কারীম তেলাওয়াত করে নামাজ আদায় করে, আমার ভাইয়েরা, ওই ব্যক্তির নামাজ হবে না। আমি জয়পুর হাট থেকে এসে আবু বকর বলে গেলাম, আলেম উলামাগণ একটু কানটা সতর্ক করো। তাই বলে যারা ভুল করে তেলাওয়াত করে, হুজুর আমাদের কি হবে, তোমরা ওই অবস্থায় পড়ো এবং আগামীতে শুদ্ধ করার চেষ্টা করো। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন নামাজের ভিতরে 19টি মাসালা দাঁড়িয়ে যাবে। আমার ভাইকে বলবো, আমার মাওলানা ভাইকেও বলবো, আশপাশে যত আলেম ওলামাগণ আছেন তাদেরকেও বলবো মাসালাগুলো বলে দিবেন, যাতে করে আমার সময় যেহেতু কুলাচ্ছে না, 19টি মাসালার যেন কোনো সমস্যা না ঘটে যায়, নামাজ যেন নষ্ট না হয়ে যায়। আমার ভাইয়েরা, সহি শুদ্ধ করে যখন আপনি নামাজ আদায় করবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবে। কয়টি পুরস্কার ভাই? 5টা। কয়টা বাবা? 5টি পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো, যেই রেজেকের জন্য আপনি হাদিকে খুন করতেছেন, যেই রেজেকের জন্য আজকে মুত্তালিব গুলি খাইলো, যেই রেজেকের জন্য মানুষকে খোরাখুরি রাফাজানি মারামারি করতেছ রে ভাই, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবা, সর্বপ্রথম ওই রেজেকের অভাব আমার আল্লাহ রব্বুল আলামিন মোচন করে দিবে। এই নামাজি ব্যক্তিদের কয়টা পুরস্কার? 1 নম্বর, তার রেজেকের অভাব দূর করে দিবেন কে? রেজেকের মালিক কে? আপনার আমার রেজেকের অভাব মোচন করে দিতে পারেন একমাত্র তিনি কে? 10 টাকা দামের চাল দিয়ে কি অভাব মোচন হচ্ছে? ওই চাল বিক্রি করে আসে আবার সুদের উপর টাকা দেয়। কথা বলেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যেতে আমি সময় নিয়ে যেতে পারছি না, কারণ আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারতেছি। তাহলে 6 নাম্বার, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন। অনেকক্ষণ